যে প্রতিযোগিতা পুণ্য আনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল। মদিনায় বসবাস করত এক অন্ধ মহিলা। মহিলার ত্রিকুলে কেউ নাই। তার উপর সে বৃদ্ধা। তাই তার চলাফেরা, খাওয়া দাওয়ায় খুব কষ্ট হতো। ইসলামী শাসনে এরকম একজন মহিলা মানবেতর জীবন যাপন করবে, তা হয় না। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মহিলার তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ যাবতীয় কাজ করতেন। এভাবে কিছুদিন গেল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে এলেন। এসেই বললেন, বুড়িমা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। কে কে আবার খাবার নিয়ে এসেছ? আমি তো একটু আগেই খাবার খেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবনায় পড়লেন। ব্যাপার কি? আমি তো প্রতিদিন তাকে খাবার দিই। এখন শুনছি অন্য কেউ খাবার খাইয়ে গেছে। হযরত ওমর কিছুই বুঝতে পারলেন না। শুধু এটুকুই বুঝলেন যে অন্য কেউ এসে এই মহিলাকে খাবার খাইয়ে যায়। হযরত ওমর কিছু না বলে চলে গেলেন। পরদিন ওমর যথাসময়ে এলেন। সেদিনও কে যেন বুড়িয়ে খাইয়ে গেল। সেদিনও ওমর চলে গেলেন। এরপর দিন হযরত ওমর আবারও বুড়ির কাজ করতে এলেন। বুড়িকে বললেন, আমি কাজ করতে এসেছি। বুড়ি বলল, আমার কাজ তো কে যেন একটু আগেই করে দিয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক করলেন, কে এই লোক, যে প্রতিদিন আমার আগে এসে কাজ করে দিয়ে যায়? তাকে আমার বের করতেই হবে। যেই ভাবা সেই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এতদিন গোপনে লুকিয়ে থাকলেন। দেখলেন ইসলামী প্রজাতন্ত্রের মহান শাসক আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আজ বুড়ির কাজ করে দিয়ে যাচ্ছে। খেলাফতের কঠিন দায়িত্বও তাকে এই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারেনি। হযরত ওমর ফারুক তাকে দেখামাত্রই চিৎকার করে উঠলেন, নিশ্চয় আপনি! আল্লাহর শপথ, আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। প্রতিদিন আপনি আমাকে এই সওয়াবের কাজে হারিয়ে দেন। সুবহান আল্লাহ! আল্লাহর প্রিয় মুমিনদের ইবাদত নিয়ে কি যে মধুর প্রতিযোগিতা ছিল, তাহা প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।